নমস্কার বন্ধুরা। প্রত্যেকবারে তরমুজ কিনে এনে আপনারা খোসাগুলো কি ফেলে দিচ্ছেন আবর্জনা ভেবে? আজকের পর থেকে আর ফেলবেন না। এই তরমুজের খোসাই বাঁচিয়ে দিতে পারে আপনাদের বছরের সংসার খরচ। কিভাবে আজকের আমি এই তরমুজের খোসা কাজে লাগাচ্ছি, প্রথম থেকে সাথে থাকতে পারেন। এই দেখুন, আমি এখানে প্রথমে এক টুকরো তরমুজের খোসা নিয়েছি, আর এই খোসার পেছনের যে সবুজ অংশগুলো দেখুন, এটাকে ছুরির সাহায্যে একদম ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। একটু শক্ত অংশ থাকে, ওটাকেও কিন্তু বাদ দিয়ে দেবেন। দিয়ে খুব ভালোভাবে এইরকমভাবে খোসাটাকে ছাড়িয়ে রেডি করে নেবেন। সিম্পলি রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা পর্বে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আর রেসিপিটি দেখে শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। আর এই রকমই নানা রকম রেসিপি বা নানা রকম টিপস পাওয়ার জন্য সিম্পলি রেসিপি বাই অনুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আমি এখানে দুটুকরো তরমুজের খোসা ভালোভাবে ছাড়িয়ে এই রকম লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কাটছি, খুব একটা কিন্তু মোটা করছি না, এই রকম করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো একই রকমভাবে আমি আরও একটা কেটে রেডি করে নেব। আর বাকি যে খোসাগুলো রয়েছে ওগুলোকেও অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে সেগুলোকে এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়ে ফিরে আসছি। এই তরমুজের খোসাই বাঁচিয়ে দিতে পারে আপনাদের অনেক দিনের সংসার খরচ। তো দেখুন, প্রথমে তরমুজটাকে এইরকমভাবে কেটে নিতে হবে। তো আমিও খোসাগুলোকে পরিষ্কার করে ভালো করে কেটে নিলাম। এখন জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব, নিয়ে আলাদা একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, এই তরমুজের খোসাকে আবর্জনা ভেবে কিন্তু আপনারা বারে বারে ফেলে দিচ্ছেন। আজকের এই ভিডিওটি দেখার পরে আর কিন্তু আপনাদেরকে ফেলতে হবে না। তো এখন নিয়ে নিতে হবে একটা সুতির কাপড়, তার মধ্যে খোসাগুলোকে আমি দিয়ে দিলাম, আর একটু জল ঝরা পর্যন্ত অপেক্ষা করব। একটু জল যেন গায়ে না থাকে সেই দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমি মোটামুটি 5 মিনিট এইভাবে রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে ফিরে এসেছি। এখন একটা ফ্রাই প্যান আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম অল্প একটু জল, আর আমি দিয়ে দেব অল্প একটু লবণ। লবণের পরিমাণটা আপনারা তরমুজের খোসার ওপরে নির্ভর করছে কতটুকু দেবেন। এখন খোসাগুলোকে ওই জলের মধ্যে দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে নরম করে নিতে হবে। আমি ঠিক 5টা মিনিট পরে ফিরে এসেছি, আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খোসাগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন, এই দেখুন কতটা নরম হয়েছে। তো এখন আমি যে এক্সট্রা জলটা রয়েছে ওই জলটাকে ফেলে দিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ফিরে আসছি। এই দেখুন, সমস্ত এক্সট্রা জল আমি বের করে দিয়েছি, দিয়ে ছাঁকনির মধ্যে নিয়েছি। আর দেখুন কতটা নরম করে নিতে হবে। এই রকমভাবে কিন্তু আপনারাও নরম করে তরমুজের খোসাটাকে রেডি করে নেবেন। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব তরমুজের খোসা, যেটা সিদ্ধ করে নিলাম নরম করে, ওটাকে দিয়ে দিতে হবে। তারপরে এই খোসার অনুপাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি এখানে একটা কাপ মেপে 1 কাপ পরিমাণে চিনি দিলাম। খোসা যতটুকু আমি নিয়েছি তার অনুপাতে চিনিটা ব্যবহার করতে হবে। এই রেসিপিটি তৈরি হবে একটু মিষ্টি মিষ্টি। আর এই জিনিসটা আপনারা কিসে কাজে লাগাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। আমি এখানে 2 থেকে 3 মিনিট চিনিটা গলার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে খুলে ভালোভাবে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়েছে, যেহেতু চিনিটা গলে গেছে। আর তরমুজের ভিতরেও কিন্তু, তরমুজের খোসার ভিতরেও কিন্তু জল ছিল, সেই জলটাও ছেড়ে দিয়েছে। এখন এই চিনি জলের মধ্যেই তরমুজের খোসাটাকে একটু ভালো করে নরম করে নিতে হবে। এতে করে খোসার ভিতরে চিনির শিরাটা ঢুকবে আর ভিতর পর্যন্ত সুন্দরভাবে তৈরি হবে। যখনই দেখবেন চিনি, আপনারা তরমুজের খোসা এইভাবে রেডি করবেন, খোসাটা দেখবেন আগের তুলনায় শক্ত হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে পরে দেখাবো, কেননা এই জলটাকে পুরোটাই শুকনো করে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করার জন্য একটুও যেন জল না থাকে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এই দেখুন কিভাবে বাবলস তৈরি হচ্ছে, এটা কিন্তু চিনির শিরাটাই এইভাবে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে আরও 5 থেকে 6 মিনিট পরে দেখাবো
যে তরমুজের খোসাটাকে আমি কিভাবে শেষ পর্যন্ত রেডি করলাম। কেননা পুরো ভিডিওটি আমি যদি করতে থাকি তাহলে অনেকটা লং হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে ঠিক 5 মিনিট পরে দেখাচ্ছি। আজকের এই তরমুজের খোসাটাকে আমি ঠিক এই রকমভাবে রেডি করলাম। একদম শুকনো শুকনো হবে, গায়ের মধ্যে চিনির শিরাগুলো লেগে থাকবে আর একটার সাথে আরেকটা কিন্তু জড়িয়ে থাকবে না। একদম ঝরঝরেভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি এর মধ্যে একদম 1 ফোঁটা ফুড কালার ব্যবহার করলাম। আমি এখানে গ্রিন কালার বা সবুজ কালারের ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন অথবা নাই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি একটু দেখতে সুন্দর হবে সেই কারণেই অল্প একটু গ্রিন কালারের ফুড কালার এখানে নিয়ে নিয়েছি। তো এবারে আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অনই রাখতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন কিছুক্ষণ এইভাবেই রেখে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট একদম শুকনো শুকনো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন এই রকম গোটা গোটা একদম থাকবে। আর সব কিছু আমার রেডি হয়ে গেছে। ঢাকনা আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এগুলোকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিতে হবে। আমি চারিদিকটায় ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন এই সমস্ত তরমুজের খোসাকে আলাদা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আগে কিন্তু ঠান্ডা করে নেবেন, তারপরে পাত্রের মধ্যে নামিয়ে নেবেন, অথবা এই পাত্রের মধ্যে নিয়ে একটু পাখার তলায় রেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে জুড়িয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখানে সমস্ত খোসাগুলোকে দেখুন আলাদা একটা পাত্রে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এখন সবার শেষে এর মধ্যে একটা বিশেষ উপকরণ অ্যাড করব, যার জন্য এটা খেতে ভীষণ ভালো লাগবে। এই দেখুন একটু চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর ওই গুঁড়ো চিনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে এটা জেলির মতো তৈরি হবে, আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে। আর ওপর থেকে কিছুটা গোটা চিনি আমি দিয়ে দেব। এই জিনিসটা আপনারা বন্ধুরা এই যে কেক তৈরি করেন বাড়িতে, মোরব্বা বা টুটি ফুটি বাজার থেকে বেশি বেশি দাম দিয়ে কিনে আনেন, আজকের পর থেকে আর কেনার দরকারই পড়বে না। এই জিনিসটাকে আপনারা রোদ্দুরে দিয়ে দেবেন 3 থেকে 4 দিন, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে আপনারা স্টোর করে ফ্রিজে রেখে দেবেন। যখনই কেক তৈরি করবেন এই জিনিসটা কাজে লাগাবেন। বাজার থেকে কেন সবসময় কিনে আনবেন? এই তরমুজের খোসা যেটা আপনারা আবর্জনা ভেবে ফেলে দিচ্ছেন, সেটাই আপনাদের কিন্তু সংসারের অনেকটা খরচ বাঁচিয়ে দিতে পারে। তাহলে বন্ধুরা দেখে নিলেন কত সুন্দরভাবে এই রেসিপিটি আমি আজকে বানিয়ে দেখালাম। আশা করছি আজকের এই তরমুজের খোসার রেমেডিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে পুরোটিকে ভিজিট করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। তো সিম্পল রেসিপি আজকের মতো এই পর্যন্ত। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন আশা করছি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এই রকমই নতুন একটা সহজ সরল রেসিপি নিয়ে। টাটা।